কার্তিক পুজোর অমাবস্যাতে যখন কালী পুজো হয় সেই দিনই আমাদের বাড়িতে নিয়ম আছে কালী পুজো শুরু হওয়ার আগে অর্থাৎ অমাবস্যা লেগে যাওয়ার আগের মুহূর্তে একটি গোবর ও একটি মাটির পুতুল তৈরি করতে হয়, যেটা আমাদের বাড়িতে অলক্ষ্মী পুজো বলা হয়। এই পুজোটা আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুদিকেই আছে। যেমন একটা ঠাকুর পুজো করা হয়, তাকে বরণ করা হয়, ফল প্রসাদ দেওয়া হয়, মুরগি খই দিয়ে তাদেরকে বরণ করতে হয়। তারপরে প্রদীপ জ্বালিয়ে দিয়ে কুলো বাজাতে বাজাতে তাকে বাইরে দিয়ে আসতে হয়। এবছর যেহেতু কালী পুজোর দিনকে আমি ওই বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে যেতে পারিনি, তাই মায়ের কাছে এই বাড়িতেই করেছিলাম পুজোটা। আমার মায়ের বাড়িতে নিয়ম অনুসারে মানকচুর পাতাতে করে নিয়ে যাওয়া হয়, আর আমার শ্বশুর বাড়িতে কলা বাসকানা অর্থাৎ কলা গাছের ছালে করে নিয়ে যাওয়া হয়। মানকচুর পাতাতে তো আর ওইভাবে হাতের মধ্যে করে নিয়ে যাওয়া যায় না, মা তাই কুলোয় করে নিয়ে যাচ্ছিল। সাথে আমি, কিলবু, আমার মামি, দিদা সবাই গেছিলাম। অনেক জায়গাতে আছে বোম ফাটায়, কিন্তু আমি তো আর বোম ফাটাতে পারি না, তাই মামি হচ্ছে কি ফুলঝুরি দিচ্ছিল, চরকা, তারাবাতি ওইগুলোই দিচ্ছিল, কালী পটকাও ফাটিয়েছিল। তারপরে আমরা একে একে সবাই ওখানটায় নমস্কার করে নিলাম, কারণ ওখানে একবার নমস্কার করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলে সেদিকে আর পেছন ফিরে তাকাতে নেই। এই নিয়মটা কাদের কাদের বাড়িতে আছে জানিও তোমরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমরা চলে আসছি, তাও আমার মামির বাজি ফাটানো শেষ হচ্ছিল না।